০২ কালেমাসমূহ দ্বিতীয় খণ্ড মকছুদুল মোমিনিন বা বেহেশতের পথ ০২ কালেমাসমূহ দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খণ্ড কালেমাসমূহ কোরআনের আলোকে কালেমা তাইয়েবার ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন। অর্থ, আপনি কি জানেন না, আল্লাহ পাক কি সুন্দর দৃষ্টান্ত প্রদান করেছেন। কালেমা তাইয়েবা যেমন এক পবিত্র সুন্দর বৃক্ষ, যার মূল জমিনের মধ্যে এবং শাখা প্রশাখা আকাশের উপর উঠে গেছে। তা আপন প্রভুর আদেশে প্রতি মুহূর্তে ফল দান করে এবং আল্লাহ পাক এজন্যই দৃষ্টান্ত দিচ্ছেন যেন মানুষ ভালো করে বুঝে নেয়। সূরা ইব্রাহিম রুকু ৪। আল্লাহ পাক আরও বলেন। অর্থ, যে তাগুতকে অস্বীকার করল এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করল, সে মজবুত রজ্জু আঁকড়ে ধরল, যা কিছুতেই ছিন্ন হবার নয়। সূরা আল বাকবারা রুকু ৩-৪। হযরত ইবনে আব্বাস রাত বলেন, মজবুত রজ্জু ধরল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলল। আল্লাহ পাক আরও বলেন। অর্থ, অতঃপর আল্লাহ তাআলা তাঁর রাসূল ও মুমিনদের উপর খাস রহমত অবতীর্ণ করেন এবং তাকওয়ার কালেমার উপর তাদেরকে সুদৃঢ় করে দেন, আর তারা এ কালেমার উপযুক্ত ছিল বটে। সূরা ফাতহ রুকু ৩। এখানে তাকওয়ার কালেমার অর্থ কালেমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আরও বলেন। অর্থ, হে মুহাম্মদ আপনি বলে দিন, হে আহলে কিতাব, তোমরা এমন এক কালেমার দিকে আস, যা তোমাদের ও আমাদের মধ্যে সমভাবে সমর্থিত, তা হচ্ছে, আমরা আল্লাহ ছাড়া আর কারও এবাদত করব না এবং তার সাথে কাউকে শরিকও করব না। এরপরও যদি তারা আপনার কথা প্রত্যাখ্যান করে তবে তাদেরকে বলে দিন, তোমরা সাক্ষী থাক, আমরা মুসলমান। উল্লিখিত আয়াতে কালেমার অর্থ কালেমা তাওহীদ। আল্লাহ পাক আরও বলেন। অর্থ, আল্লাহ পাক মুমিনদেরকে দুনিয়া এবং আখেরাতে দৃঢ় কালেমার সাহায্যে মজবুত রাখেন এবং কাফেরদেরকে উভয় জাহানেই বিপদগামী করেন, আর আল্লাহ তাআলা স্বীয় হিকমত দ্বারা যা ইচ্ছা তা করেন। সূরা ইব্রাহিম রুকু ৪। হাদিস হযরত বারা রাত বলেন, হুজুর পাক এরশাদ করেছেন, কবরে যখন প্রশ্ন করা হয় তখন মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করে। আয়াত শরীফে উদ্ধৃত দৃঢ় কথার এটাই অর্থ। হযরত আয়েশা বলেন, আয়াতের অর্থ কবরের সোয়াল জবাব। ইবনে আব্বাস বলেন, মুসলমানের মৃত্যুর সময় ফেরেশতা আগমন করে তাকে সালাম করে ও বেহেশতের সুসংবাদ দান করে। মৃত্যুর পর ফেরেশতারা তার জানায়ে শরিক হয়। দাফন করা হলে তাকে উঠিয়ে বসায় ও জিজ্ঞাসাবাদ করে। তাকে জিজ্ঞাসা করা হয়, তোমার কি সাক্ষী আছে? উত্তরে সে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আয়াতে কথিত দৃঢ় কথায় এটাই অর্থ। হযরত কাতাদা এবং তাউস বলেন, দৃঢ় কথা হল দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পরকালে তার অর্থ কবরের সোয়াল জওয়াব। আল্লাহ তাআলা আরও বলেন। অর্থ, যে ব্যক্তি ইজ্জত হাসিল করতে চায় সে যেন আল্লাহর নিকট হতে ইজ্জত হাসিল করে, যেহেতু সমস্ত সম্মান ইজ্জত একমাত্র আল্লাহরই জন্য। পবিত্র কালেমা এবং নেক আমল তার দরবার পর্যন্ত পৌঁছায়। সূরা ফাতির রুকু ২। উল্লেখ্য, অধিকাংশ মুফাসসিরিনের মতে পবিত্র কালেমা অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ। কারো কারো মতে পবিত্র কালেমার অর্থ তসবিহের কালেমাসমূহ। আল্লাহ রব্বুল আলামিন আরও এরশাদ করেন। অর্থ, তোমার প্রতিপালকের কালেমা সততা ও ইনসাফের দিক দিয়ে পরিপূর্ণ। হাদিস হযরত আনাস হুজুর হতে বর্ণনা করেন, প্রতিপালকের কালেমার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আরও এরশাদ করেন। অর্থ, প্রকৃত ডাকা তারই জন্য নির্দিষ্ট, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, তারা নিজেদের আহ্বান তৎপেক্ষা বেশি মঞ্জুর করাতে পারে না, সে ব্যক্তির দরখাস্তের ন্যায়, যে পানির দিকে আপন হস্তদ্বয় প্রসারিত করে দেয়, যেন পানি তার মুখ পর্যন্ত এসে পৌঁছে, অথচ তা কিছুতেই তার মুখ পর্যন্ত পৌঁছবে না। বস্তুত কাফেরদের ডাকাই হল নিরর্থক। হাদিস হযরত আলী, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস সহ অনেকের মতে দাওয়াতুল হক অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এরশাদ করেন। অর্থ, উত্তম বাক্য হিসাবে তার চেয়ে ভালো কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজেও সকাজ করে আর বলে, আমি মুসলমানদের মধ্যে একজন। হাদিস হযরত হাসান বলেন, আল্লাহর দিকে ডাকার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ।
হযরত আসেম ইবনে হুবাইরা বলেন, যখন তুমি আয়ান শেষ করবে তখন বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া আনা মিনাল মুসলিমিন। হাদিসের আলোকে কালেমা তাইয়্যেবার ফজিলত। হাদিস: যখন কোনো ব্যক্তি অন্তর থেকে বলে, তার জন্য আসমানের দরজা খুলে যায়, এমনকি আরশ পর্যন্ত পৌঁছে যায়, যতক্ষণ পর্যন্ত সে বড় বড় গুনাহ হতে বিরত থাকে। তিরমিজি শরীফ। হাদিস: যদি ৭ তবক আসমান ও জমিন একসাথে করে এক পাল্লায় এবং অপর পাল্লায় রাখা হয়, তাহলে এই পাল্লা ওই সমস্ত পাল্লা থেকে ভারী হবে। ইবনে হাব্বান। হাদিস: এর জিকির কোনো গুনাহ বাকি থাকতে দেয় না এবং কোনো আমলও তার সমান নেই। তিরমিজি শরীফ। হাদিস: যে ব্যক্তি অন্তর থেকে বলবে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে, যদিও সে জেনা ও চুরি করে। মুসলিম শরীফ। হাদিস: রাসূলুল্লাহ বলেন, তোমরা নিজেদের ঈমান তাজা করতে থাক। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ঈমান কিভাবে তাজা করব? হুজুর বললেন, পড়তে থাক। তিরমিজি শরীফ। হাদিস: রাসূলুল্লাহ বলেন, আল্লাহ পর্যন্ত পৌঁছতে কোনো জিনিস বাধা দেয় না। তিরমিজি শরীফ। ৫ কালেমার বিবরণ। কালেমা তাইয়্যেবা। উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ: আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নেই। হযরত মুহাম্মদ মোস্তফা আল্লাহর রাসূল। কালেমা শাহাদাত। ১ উচ্চারণ: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি এক, তার কোনো অংশী বা শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ তার বান্দা ও প্রেরিত রাসূল। বুখারী শরীফে বর্ণিত কালেমা শাহাদাত। উচ্চারণ: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ আল্লাহর রাসূল। বুখারী শরীফ। হাদিস: রাসূল বলবেন, যে ব্যক্তি এ সাক্ষ্য দেবে যে, নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তার উপর দোজখের আগুন হারাম করে দেবেন। হযরত মায় বিন জাবাল এ হাদিস শুনে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কি মানুষদেরকে এ হাদিস সম্পর্কে খবর দেব যেন মানুষ খুশি হয়ে যায়? হুজুর বললেন, তাহলে মানুষ এর উপর ভরসা করে নেবে। সুতরাং হযরত মায় শুধু গুনাহ থেকে বাঁচার জন্য মৃত্যুর সময় এ হাদিসটি বর্ণনা করেন। বুখারী। কালেমা তাওহীদ। উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লাহ সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকিনা রাসূলুর রব্বিল আলামিন। অর্থ: হে খোদা, তুমি ছাড়া অন্য কেউই ইবাদতের যোগ্য নয়। তুমি এক অদ্বিতীয়, কেউই তোমার সমকক্ষ নয়। মুহাম্মদ আল্লাহর রাসূল, মুত্তাকিদের ইমাম ও আল্লাহ রব্বুল আলামিনের রাসূল। মুসনাদে আহমদে বর্ণিত কালেমা তাওহীদ। উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, তারই রাজ্য, তারই প্রশংসা, তিনি জীবিত করেন, তিনিই মৃত্যু দান করেন, তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। মুসনাদে আহমদ। কালেমা তানজিদ। উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা নুরাই ইয়াহদি আল্লাহু লিনুরিহি মাই ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়্যিন। অর্থ: আল্লাহ, আপনি ছাড়া কেউ এবাদতের যোগ্য নয়। আল্লাহ জ্যোতির্ময়, যাকে ইচ্ছা তার জ্যোতি দ্বারা পথ প্রদর্শন করেন। মুহাম্মদ প্রেরিত পুরুষদের নেতা ও আখেরি নবী। কোরআনের অনুসরণ করা। আল্লাহ পাকের নাইলকৃত কোরআন শরীফের অনুসরণ করা মানুষের জন্য ফরজ। অনুসরণের অর্থ হচ্ছে কোরআন শরীফের মধ্যে যে সকল হুকুম আহকাম, বিধিবিধান বর্ণিত হয়েছে, তার প্রতি নিঃসংকোচে বিশ্বাস স্থাপন করত জীবনভর পালন করে যাওয়া। জীবনে তার বিপরীত কোনো কার্যাদি না করা এবং তার বিরুদ্ধাচরণ না করা। মানুষের জীবনকে সুন্দর ও সুষ্ঠুভাবে গড়ে তোলার জন্য কোরআনের অনুসরণ করতেই হবে। এ বিষয়ে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে সূরা বাকারার শুরুতে ঘোষণা করেন। উচ্চারণ: জালিকাল কিতাবু লা রাইবা ফীহি
হুদাল্লিল মুত্তাকবিন। অর্থ, এ সেই কিতাব যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই। এটা মুত্তাকবিদের, পরহেজগারদের জন্য সঠিক পথের সন্ধান, হেদায়াত। এই বিষয়ে আল্লাহ পাক সূরা মায়েদাহের ১:৫ ও ১:৬ নং আয়াতে আরও ঘোষণা করেন। উচ্চারণ, ইয়া হালাল কিতাবি কাজ্জা জাকুম রাসুলুন আইজুবাইজিনু লাকুম কাছিরাম মিম্মা কুনতুম তুকফুনা মিনাল কিতাবি ওয়া ইয়াফওয়ান কাছির কাদ জায়াকুম মিনাল্লাহি নুরুও ওয়া কিতাবুম মুবিন। ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদ্দওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইউখরিজুহুম মিনাহ জুলুমাতি ইলান্নুরি বিয়নিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাত্তিম মুস্তাকিম। অর্থ, হে কিতাবধারীরা! শোনো, তোমাদের নিকট তা আমার রাসূল এসেছেন। তিনিই তো তোমাদেরকে বিস্তারিতভাবে বহু বিষয় বুঝিয়ে দিয়েছেন, তোমরা কিতাবের মধ্য হতে যা কিছু গোপন করেছিলে। তিনি তো তোমাদের অনেক দোষত্রুটি প্রায়ই ক্ষমা করে থাকেন। নিশ্চয়ই তোমাদের নিকট আল্লাহর পক্ষ হতে আলো, নূর আর সুস্পষ্ট কিতাব এসেছে, যা দ্বারা তিনি তোমাদেরকে মুক্তির পথ দেখান, যারা তার মর্জি অনুসরণ করে। তিনি নিজেরই হুকুম মোতাবেক তাদেরকে অন্ধকার হতে বের করে আলোর পথে নিয়ে আসেন। তাদেরকে তিনি সরল সহজ পথের দিকেই এগিয়ে নিয়ে যান। আল্লাহ তাআলা সূরা আন-নামের ১:৫-৫তম আয়াতে আরও বলেন। উচ্চারণ, ওয়া হায়া কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। অর্থ, এই একখানা কিতাব, কোরআন, তাকে আমিই নায়েল করেছি। তা অতি বরকতময়, তোমরা তার অনুসরণ করো। তার অনুসরণ করতেও মুত্তাকী হও। এতে তোমাদের উপর তার রহমতও বর্ষিত হতে পারে। হযরত ওসমান হতে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ ফরমায়েছেন, তোমাদের ভেতরে ওই ব্যক্তি সর্বোত্তম, যে কোরআন শিখেছে এবং অন্যকে শিক্ষা দিয়েছে। আবু দাউদ। মহান এর সুন্নাতের অনুসরণ করা। রাসূলুল্লাহ এর অনুসরণের বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ৩:১তম আয়াতে ইরশাদ করেন। উচ্চারণ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। অর্থ, হে মুহাম্মদ, আপনি বলুন, যদি তোমরা আল্লাহর সাথে মহব্বত করতে চাও, তবে তোমরা আমার অনুসরণ করো, তবেই তোমাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল ও দয়াশীল। মহান প্রভু আল্লাহ তাআলার পবিত্র কিতাব কোরআন শরীফ যেরূপ অনুসরণ করা মানুষের জন্য অত্যাবশ্যক, দ্রুপ রাসূলুল্লাহ এর সুন্নাতের অর্থাৎ তার আদেশ, নিষেধ, উপদেশ ও রীতিনীতিসমূহের অনুসরণ করা অবশ্য কর্তব্য। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ এর অনুসরণ সম্পর্কে সূরা আল ইমরানের ৩:২তম আয়াতে আরও ইরশাদ করেন। উচ্চারণ, কুল আত্তিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাও ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। অর্থ, হে রাসূল, আপনি মানুষদেরকে বলে দিন যে, তোমরা আল্লাহ ও তাহার রাসূলের অনুসরণ কর। যদি তোমরা অবাধ্য হও তবে জেনে রাখ, আল্লাহ কাফেরদেরকে পছন্দ করেন না। আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসা এর ৮:০তম আয়াতে বলেন। উচ্চারণ, মাহাজ্জুত্তি রাসূলা ফাক্কদ আত্মজোয়াল্লাহ ওয়ামান তাওয়াল্লাফামা আরসালনাকা আলাইহিম হাফিজোয়া। অর্থ, যে ব্যক্তি রাসূলের অনুগত হয়েছে সে আল্লাহরই তাবেদারি করল। যদি কেউ অবাধ্য হয়ে যায়, তবে আপনাকে তো আর তাদের জন্য রক্ষক হিসেবে পাঠানো হয়নি। হাদিস শরীফে আছে, হযরত আবু হুরায়রা হতে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায়েছেন, আমার সমস্ত উম্মাত বেহেশতে দাখিল হবে, কিন্তু যে ব্যক্তি আমাকে অস্বীকার করেছে সে বেহেশতে প্রবেশ করবে না। অতঃপর তাকে জিজ্ঞাসা করা হল, কে আপনাকে অস্বীকার করল? তিনি ফরমালেন, যে আমাকে অনুসরণ করেছে সে বেহেশতে দাখিল হবে, এবং যে আমার অবাধ্যতা করেছে সে ব্যক্তি আমাকে অস্বীকার করেছে। বুখারী শরীফ। অতএব পবিত্র কোরআনের আযাত ও রাসূল এর হাদিস দ্বারা প্রমাণিত হল যে, আল্লাহর রাসূলের অনুসরণ করলেই আল্লাহর তাবেদারি করা হবে। অর্থাৎ রাসূল এর সুন্নাত আমল করিলেই আল্লাহর হুকুম পালন করা হবে। ঈমান ও কুফরির বিবরণ। বুখারী ও মুসলিম শরীফ হাদিসে বর্ণিত হয়েছে, হযরত নবী করিম ফরমায়েছেন, যে ব্যক্তি সর্বান্তকরণে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু স্বীকার করে নিয়েছে, তার বেহেশতে গমন করা সুনিশ্চিত এবং তার জন্য দোযখের শাস্তি হারাম করে দেয়া হয়েছে। হাদিসে বর্ণিত আছে, কোন এক ব্যক্তি হযরত রাসূলুল্লাহ এর খেদমতে আরজ করল, ঈমান কি? উত্তরে রাসূলুল্লাহ ফরমালেন, কোন লোক যদি সৎ কাজ করে আনন্দ পায় আর পাপ কাজ করে অনুতপ্ত হয়, তওবা করে
তবে সে ব্যক্তি মুমিন। আহমদ। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, ৩ ব্যক্তি ঈমানের পূর্ণ স্বাদ পেয়ে থাকে, আল্লাহ ও তার রাসূলের প্রতি যার এত অধিক মহব্বত থাকে যে, সেই মহব্বতের তুলনা অন্য কিছুর সঙ্গে করা সম্ভব নয়। কেউ কাউকে যদি শুধুমাত্র আল্লাহর জন্যই মহব্বত করে, এবং সেই ব্যক্তি যে ঈমান গ্রহণ করার পর কুফরিকে এমনই খারাপ মনে করে যেরূপ কোনো ব্যক্তি অগ্নিকুণ্ডলিতে প্রবেশ করতে অপছন্দ করে থাকে। ঈমান সম্পর্কে কোনো বিষয়ে সন্দেহের অবকাশ নেই। সন্দেহ করা ঈমানের বিপরীত। সন্দেহ পোষণ করলে ঈমান থাকবে না। অতএব সন্দেহকারী বেঈমান বা কাফের। ঈমান সার্বক্ষণিক ও স্থায়ী। জীবনভর দৃঢ়তার সঙ্গে ঈমানকে রক্ষা করতে হবে। ক্ষণিকের জন্যও ঈমান না থাকা বা শিথিলতা সম্ভবপর নয়। যদি কারো ঈমান মুহূর্তের জন্যও শিথিল হয়ে যায় বা ঈমান হারা হয়ে যায়, তবে তার পূর্ববর্তী নেক কার্যাদি বাতিল হয়ে যাবে এবং তার বিবাহ ছিন্ন হয়ে যাবে। পুনরায় ঈমান গ্রহণ করতেও বিবাহ না দোহরান পর্যন্ত স্ত্রী হালাল হবে না। পরিপূর্ণভাবে ঈমানকে রক্ষা করতে হবে, যেমন একরার বিল লিসান অর্থাৎ মুখে স্বীকার করতে হবে, তাসদিক বিল জিনান অর্থাৎ অন্তরে দৃঢ়তার সাথে বিশ্বাস করতে হবে, এবং আমল বিল আরকান অর্থাৎ ইসলামের বিধিবিধানসমূহ আমলের দ্বারা কার্যকরী করা। একেই কামেল ঈমান বলা হয়। যারা এই প্রকারে ঈমানকে মজবুত রাখবে, তারাই খাঁটি ঈমানদার হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে এরশাদ করেন। উচ্চারণ: ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সোয়ালিহাতি ফালাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। অর্থ: নিশ্চয়ই যাহারা ঈমান এনেছে এবং নেক কার্যাদি সম্পাদন করেছে, তাদের জন্য রয়েছে বেহেশত, যা তলদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হতে থাকবে, তথায় তারা চিরদিন অবস্থান করবে। যে ব্যক্তি মুখে স্বীকার করেছে এবং অন্তরের সাথে বিশ্বাস স্থাপন করে থাকে কিন্তু ইসলামের বিধিবিধানসমূহ পালন করে না অর্থাৎ আমল করে না, সেই লোক কামিল ঈমানদার হতে পারে না, বরং সে ফাসেক ঈমানদার। এই ফাসেক মুমিনকে রোজ কিয়ামতে আল্লাহ তাআলা মাফ করে দিতেও পারেন অথবা পাপের পরিমাণ শাস্তি প্রদান পূর্বক বেহেশত দান করতে পারেন। যে ব্যক্তি অন্তরে ঈমান পোষণ না করে শুধু লোক দেখানোর জন্য মুখে ঈমান প্রকাশ করে থাকে, সে মুনাফিক। যদিও মুনাফিক ব্যক্তি প্রকাশ্যভাবে নিজেকে মুসলমান বা মুমিন বলে প্রচার করে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে সে আল্লাহর নিকট কাফের হতেও নিকৃষ্ট। রোজ কিয়ামতে মুনাফিকদের স্থান হবে দোরখে। আল্লাহ তাআলা এরশাদ করেন, নিশ্চয়ই দোরখের নিম্নস্তরে মুনাফিকদের ঠিকানা হবে। যে ব্যক্তি মুখের দ্বারা ঈমানের স্বীকৃতি না দিয়ে শুধু অন্তরে বিশ্বাস করেছে কিন্তু ইসলামী শরিয়াতের বিধান মতে আমল করেনি, সে ব্যক্তি প্রকাশ্যে ঈমানদার হবে না। আর সেই ব্যক্তি আসলে ঈমানদার হবে কিনা তা আলেমুল গায়ব আল্লাহ তাআলাই ভালো জানেন। তার পরকাল সম্পর্কেও তিনি অধিক জ্ঞাত। আল্লাহ তাআলা তার নবী রাসূল, আসমানী কিতাব, ফেরেশতামণ্ডলী, তাকবীর, মৃত্যু, পুনরুত্থান, হাশরনসর এবং বেহেশত ও দোয়ক ইত্যাদি বিষয়ের প্রতি বিশ্বাসী বান্দাকে ঈমানদার বলা হয়। আর ঈমানের বিপরীত হচ্ছে কুফরি। যারা উপরোক্ত বিষয়সমূহের প্রতি সামান্যতম সন্দেহ পোষণ করবে তারা বেঈমান বা কাফের। রোজ কিয়ামতে কাফেরের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা কাফেরদের সম্পর্কে সূরা আল ইমরানের 116তম আয়াতে ঘোষণা করেন। উচ্চারণ: ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআন ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। অর্থ: নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদের ধনবল ও বংশবল কোনটি আল্লাহর আযাব হতে রক্ষা পাওয়ার জন্য কোনো কাজে আসবে না। তাহারা দোয়খবাসী হইবে এবং তথায় তারা অনন্তকাল থাকবে। আল্লাহ তাআলা কাফেরদের সম্পর্কে সূরা বাকারার 161 ও 162তম আয়াতে আরও ঘোষণা করেন। উচ্চারণ: ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লাআনাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবা ওয়া লাহুম ইউনারুন। অর্থ: নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের প্রতি আল্লাহর ও তার ফেরেশতামণ্ডলীর এবং সমস্ত মানব জাতাদ্বির অভিশাপ বর্ষিত হয়ে থাকে। তারা চিরকাল দৈকে থাকবে, তাদের শাস্তি কখনও লাঘব করা হবে না এবং শাস্তিতে অবকাশও দেয়া হবে না। শিরকের বিবরণ: আল্লাহ পাকের জাত ও সিফাতের যে কোনো একটির সাথে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক মনে করা, তুলনা করা, সমকক্ষ মনে করাকে শিরকি গুনাহ বলা হয়, আর যে এটা করবে তাকে মুশরিক বলা হয়। মুশরিকদেরকে আল্লাহ তাআলা কখনও ক্ষমা করবেন না। এটা কুফরির ন্যায় অমার্জনীয় অপরাধ, এটা ক্ষমার অযোগ্য। আল্লাহ পাক মুশরিকদের সম্পর্কে কোরআন মজিদের সূরা নিসা এর 4-8তম আয়াতে ঘোষণা করেন। উচ্চারণ:
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকবাদি ফতারাইসমান আইমা। অর্থ, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকি গুনাহ ক্ষমা করবেন না, এটা ব্যতীত অন্য সমস্ত গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করল, সে অতি কঠিন গুনাহে লিপ্ত হল। আল্লাহ পাক মুশরিকদের সম্পর্কে সূরা তওবা এর ৬১তম আয়াতে বলেন, উচ্চারণ মাকানা লিল মুশরিকিনা আই জামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি উলাইকা হাবিতুয়াত আমালুহুম ওয়াফিন্নারিহুম খালিদুন। অর্থ, এ কাজ তো মুশরিকদের জন্য শোভা পায় না যে তারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, অথচ তারা কুফরি সম্পর্কে নিজেরাই সাক্ষ্য দিচ্ছে, এদের সমস্ত কর্ম বিফল হল। আর তারা দোয়খেই চিরকাল বাস করবে। আল্লাহ তাআলা মুশরিকদের সম্পর্কে সূরা তোবার ১১৩তম আয়াতে ঘোষণা করেন, উচ্চারণ মাকানা লিন্নাবিজ্জ ওয়াল্লাইনা আমানো আইয়াতাকফিরুলি মুশরিকিনা ওয়া লাও কানু উলি কুরবা মিম্বাদি মাবাইয়ানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। অর্থ, মুশরিকরা যে জাহান্নামী এটা জানার পরে কোনো নবীর পক্ষে বা কোনো ঈমানদারের পক্ষে মুশরিকদের মাগফিরাতের জন্য দোয়া করা সঙ্গত নয়, যদিও তারা মুশরিকরা ঘনিষ্ঠ আত্মীয় হয়ে থাকে। আল্লাহ তাআলা মুশরিকদের সম্পর্কে সূরা মায়েদাহের ৭-২তম আয়াতে আরও ঘোষণা করেন, উচ্চারণ ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি ফাক্কদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন্নার ওয়া মালি জোয়ালিমিনা মিন আনছোয়ার। অর্থ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করেছে তাহার জন্য তিনি বেহেশত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা দোয়ক এবং জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। শিরকি গুনাহের কিছু নমুনা। ১. আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করা ও সাহায্য প্রার্থনা করা। ২. কাবা ঘর তওয়াফের ন্যায় কোনো কবর বা মাজারের চতুর্দিকে তওয়াফ করা, মাজারের বুজুর্গের নিকট কোনো সাহায্য প্রার্থনা করা। আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে নামায় পড়া কিংবা রোয়া রাখা, আল্লাহ তাআলার ন্যায় অন্য কারো নামে তাসবিহ বা অজিফা পাঠ করা। ৩. কোনো মুরিদ যদি তার পীরের প্রতি এরূপ ধারণা করে যে সে গায়েব জানেন, অথবা পীর আউলিয়াদের কারামাত প্রত্যক্ষ করে যদি ধারণা করে যে আল্লাহ তাআলা স্বীয় খোদাইত্বের কিছু অংশ তাকে প্রদান করেছেন কিংবা তার জাতের সাথে ফানা করে দিয়েছেন। ৪. আল্লাহ ব্যতীত অন্য কাউকে বা বস্তুকে সিজদা করা শিরকি গুনাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা হামিম সিজদা এর ৩-৭তম আয়াতে বলেন, উচ্চারণ ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কামারু লাতাসজুদু লিশ্বামসি ওয়ালালিল কামারি ওয়াসজুদু লিল্লাহ হিনলাই খলাক্কাহুন্না ইন কুন্তুম ইজাহু তাবুদুন। অর্থ, রাত দিন এবং চন্দ্র সূর্য তারই নিদর্শনের মধ্য হতে তোমরা সূর্য ও চন্দ্রকে সিজদাহ করো না, বরং তোমরা আল্লাহকে সিজদা কর যিনি এ সমস্ত সৃষ্টি করেছেন, যদি তোমরা একমাত্র আল্লাহ তাআলারই ইবাদতকারী হও। অনেক জ্ঞানহীন লোক তাদের পীর মুর্শিদকে সিজদা করে থাকে, এটা সর্বাবস্থায় হারাম ও শিরকি গুনাহ। আল্লাহ ব্যতীত অন্য কাকেও সিজদা করলে সে কাফের হয়ে যাবে। ঋক বৃদ্ধি উদ্দেশ্য লাভ করা, রোগব্যাধি হতে মুক্তি লাভ করার নিয়তে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে প্রার্থনা করা, মানত করা বা জপ করা সম্পূর্ণরূপে হারাম ও শিরকি গুনাহ। যে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য পীর অলিদের নিকট প্রার্থনা করা শিরকি গুনাহ। তবে তাদের উছিলায় আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা যায় হবে। গণককে হাত দেখিয়ে তার কথায় ভাগ্যের ভালোমন্দ বিশ্বাস করা শিরকি গুনাহ। শিরকি গুনাহের ভেতরে কোনো কোনো শিরক স্পষ্ট বা প্রকাশ্য রয়েছে, যেমন চন্দ্র, সূর্য, অগ্নি ও দেবদেবীর মূর্তি পূজা করা। এ ধরনের শিরককে শিরকে জলি বলা হয়ে থাকে। আবার অনেক শিরকি গুনাহ এমনি অস্পষ্ট যে তা সাধারণ লোকেরা জ্ঞানের অভাবে বুঝিতে সক্ষম হয় না বলে শিরকি গুনাহে লিপ্ত হয়ে থাকে। যেমন ঔষধ সেবন করত আরোগ্য লাভ করে ধারণা করা যে ঔষধই নিরাময়কারী। যদি কোনো মানুষকে বলে যে উপরে আল্লাহ নিচে আপনি ব্যতীত আমার আর কেউ সাহায্যকারী নেই, অথবা এইরূপ কথা বলা যে অমুকে আমাকে বাঁচিয়েছে কিংবা অমুকে আমার সর্বনাশ করেছে ইত্যাদি ধারণা করা বা বলা শিরকি গুনাহ হবে। একে শিরকে খফি বলা হয়ে থাকে। বিদাতের বিবরণ। যে সকল ধর্মীয় কার্যাদি হযরত রাসূলে করিম পালন করেননি এবং তার সাহাবায়ে কেরামদের জামানায় অথবা মুস্তাহিদ ইমামদের সময় ইসলাম ধর্মে পালিত হতো না, পরবর্তীতে সেরূপ কোনো কার্যাদি ছাওয়াবের নিয়তে ইসলাম ধর্মে প্রবর্তন বা প্রচলনকে বিদাত বলা হয়। বিদাত দু প্রকার, যথা ১ বিদাতে হাসানাহ ও ২ বিদাতে ছাইয়িয়া। বিদাতে হাসানাহ
যে সমস্ত নতুন প্রবর্তিত ও প্রতিষ্ঠিত কার্যাদি ইসলামের দৃষ্টিতে শরীয়ত বিরোধী নয় বরং তা মুসলমান ও ইসলাম ধর্মের সহায়ক ও উপকারী, তাকেই বিদাতে হাসানা বলা হয়। যেমন মাদ্রাসা ও মক্তব প্রতিষ্ঠা করা। বিদাতে হাসানা সম্পর্কে মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে। হযরত রাসূলে করিম ফরমায়েছেন, যে ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে উত্তম, নেক রীতিনীতি প্রবর্তন করবে, তার উত্তম কাজের ছাওয়াব তো সে পাবেই, তদুপরি তাহার প্রবর্তিত উত্তম নীতি পালন করে যারা পরবর্তীতে নেকি লাভ করবে এদের সকলের নেকির পরিমাণও তাকে অতিরিক্ত প্রদান করা হবে। আর তাকে এ আমলকারীদের তুল্য নেকি দেয়া হলেও কিন্তু আমলকারীদের নেকি একটুও কম করা হবে না। বিদাতে ছাইজিয়াহ, যে সমস্ত রীতিনীতি ও কার্যাদিসমূহ রাসূলুল্লাহ ও সাহাবায়ে কেরামদের জমানায় ছিল না তা পরবর্তীতে প্রবর্তিত হয়েছে, কিন্তু ইসলামী শরিয়াত তাকে সমর্থন করে না বা ইসলাম ও মুসলমানদের উপকারের পরিবর্তে অপকারই বেশি হয়ে থাকে, একে বিদাতে ছাইজিয়াহ বলা হয়। পীর অলিদের মাজারে ও কবরস্থানে মোমবাতি এবং আগরবাতি জ্বালান, মাজারের নিকট গানবাজনাসহ উরুস ও মেলা মিলান। তথায় নারীদের গমনাগমন করা, মাজারের উপর চাদর বিছিয়ে দেয়া, কবরের উপরে ছাদ পাকা করা, কবরকে চুমা দেয়া, কবরের মাটি বরকত হিসাবে শরীর মর্দন করা, মহরম মাসে তাজিয়া বের করা, বুক চাপড়িয়ে শোক প্রকাশ করা, বিবাহ ও মুসলমানির খাতনার অনুষ্ঠানে গেল বাজিয়ে ও গান বাজনা করে আমোদ ফুর্তি করা ইত্যাদি। Previous lesson. Back to book. Next lesson. Post a comment.